আমেরিকার প্রতিরক্ষা তথ্য অনুযায়ী চীনের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার ও ফ্রিগেট, সাবমেরিন সহ প্রায় 700 থেকে 800 যুদ্ধজাহাজ রয়েছে। এই সংখ্যাটাই প্রমাণ করে দেয় প্রতিবেশী দেশ ভারত চায়না থেকে কতটা দুর্বল অবস্থানে রয়েছে নৌশক্তির দিক দিয়ে। তবে নতুন করে আগামী 10 বছরের মাঝে ভারতের 200 যুদ্ধজাহাজ বাড়ানোর হুঙ্কার আলোচনায় এসেছে। এ নিয়ে আলোচনা কূটনৈতিক মহলে। চীন বিশ্বের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ করছে, আর পাকিস্তান চীনের নির্মিত অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ভারত আগামী 10 বছরের মধ্যে নৌবাহিনী জাহাজের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্টে। 200 যুদ্ধজাহাজ প্রচেষ্টার অংশ হিসেবে ভারত চলতি মাসে তার নৌবাহিনীতে স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ আইএনএস মাহেন্দ্রগিরি ও ডুবোজাহাজ শিকারী যুদ্ধজাহাজ আইএনএস মালভানকে যুক্ত করেছে। এই দুটো যুদ্ধজাহাজই ভারতের তৈরি। এটি নৌবাহিনীতে যুক্ত হওয়া 6ষ্ঠ নীলগিরি শ্রেণীর জাহাজ। এই শ্রেণীর সর্বশেষ যুদ্ধজাহাজ বিন্দাগিরি নামের 7মটি আগামী কয়েক মাসের মধ্যে নৌবহরে যুক্ত হবে। আরও 7 থেকে 8টি পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ ইতিমধ্যে অপেক্ষমান রয়েছে। এর মধ্যে প্রায় 135টি ফ্রিগেট, ডিস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধজাহাজ বলে ধারণা করা হয়। আরও প্রায় 50টি নির্মাণাধীন রয়েছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল ও বর্তমান প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র বলেন, যেহেতু এর বহর মূলত দেশীয়ভাবে তৈরি জাহাজ দিয়েই গঠিত হবে, তাই 2035 সালের মধ্যে নৌবাহিনীর 200 জাহাজের লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য। উপযুক্ত উদ্দীপনা পেলে আমরা এই সংখ্যাটিকেও ছাড়িয়ে যেতে পারি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।